সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ উঠছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? বিভিন্ন জায়গায় আজকে সীমান্তবর্তী এই ব্যাপারটা নিয়ে সবাই আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আমাদের পূর্বপুরুষ তার সবাই বাংলাদেশেই ছিলেন, আমরাও বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এসেছিলাম, এবং এখনো এই জিনিসটা চলতে পারে এটা বিশ্বাস করা যায় না। তালেকারে এই মানসিটার নিজে মুখে কল ওই বাংলাদেশ থেকে পালিয়ে আসছে। তাহলে পালিয়ে আসিয়া কেমন করি ভাই ভারতবর্ষের একটা রাজ্যের বিধানসভার স্পিকার হয়? কেমন করি হয়? ভারতবর্ষ সে যেই স্পিকারটা মানে সিদ্ধান্ত হয় কায় অনুপ্রবেশকারী নয়, মানে কোন আইন ধারা কাজ করার লাগবে, কোন সম্প্রদায়ের কাজ করার লাগবে, কোন জায়গার রাস্তাঘাট কি আছে না আছে, তা সেই মানুষটাই বাংলাদেশি। আর তোমরা ভালোভাবে জানেন একটা বাংলাদেশি অনুপ্রবেশকারী ওয়ে কি ভোটর দাঁড়াবার পায়? ওয়ে আসিয়া ভোটতে দাঁড়াবার পাবার নয় না। আর সেই মানুষটা ওয়ে চেয়ারত বসিয়ে আছে। আর সেই মানুষটাতে আমার এই কুচবিহারের রাজ্যের ডিমান্ড চাই বা ওটা বিধানসভা তোলার লাগে, পাশ করার লাগবে। তাহলে এই মানুষটা কোনোদিন করবে রে? করবে? তার জন্যে মই কবাদচ্চং শ্রদ্ধেয় মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী তথা ভারতবাসী, তোমরা গুলো জাগিয়ে ওঠো, তোমরা গুলো হুশো দাইছো। কোন আইনের ধারায় ইয়াক স্পিকার বানাইছে? আমার ভারতবর্ষের ভূমিপুত্র মানসি নাই? এমন শিক্ষিত মানসি নাই? তাহলে ইয়া কোন ধারায়, কোন আইনের ধারায় বানাইছে? আর ভারতবর্ষ থাকিয়া কি করিবার লাগছে, মানে বাংলাদেশের অনুপ্রবেশকারী চিহ্নিত করিবার লাগছে, তার বাংলাদেশ দিয়ে পাঠাইবে। ঠিক আছে, তার জন্য চিহ্নিত করার জন্য কতগুলা আমরা সিস্টেম বিট করছে। কি সিস্টেম? এনআরসি, SIR, CA, আরো যে কত কি মানে এলার কাহিনীটা হচ্ছে যা যা বাংলাদেশি তাক বাংলাদেশ দিয়ে পাঠাবে, আর যা এই দেশও তাক এই দেশও রাখবে। তাহলে যা যেটি কোনো আইনটা পাস হয় ভাই, যাই আইনটা পাস করে তাই তো বাংলাদেশি। তাই নিজে মুখে স্বীকার করিবার লাগছে। তাহলে এটা ভারতবর্ষের ভালো ভালো মানে বুদ্ধিজীবী মানসি, মানে বিচারপতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বিচার হবে না দাদা কাকার ঘর? বিচার হবে না? বিচার করবেন না? আমরা নিজে গানে কবার লাগছে, নিজে মুখে কবার লাগছে যে মুই বাংলাদেশ থেকে আচ্ছং পালাইয়া। আর ওই মানসিগুলো করিবার লাগছে হিন্দু সনাতনী। আরে ভাই তোমরা যদি হিন্দু করেন, যদি করেন তাহলে গীতের দিকে লক্ষ্য করার লাগবে, রামায়ণের দিকে লক্ষ্য করার লাগবে, গীতা অর্জুনের দিকে লক্ষ্য করার লাগবে। এই মানসিগুলো ফিরে আবার কোন হিন্দু রে ভাই? হিন্দু মানসি কোনোদিন ভূমি ছাড়িয়ে পালায় নাকি? পালায়? আমার তো ভাই ইতিহাস আছে, ওই যে গীতা কয়দিন আগত গীতা পাঠ হিন্দু শাস্ত্রের গীতা পাঠ বুঝলুম, গীতা পাঠটা হল বুঝলুম, তোমারটাই মারলুম। আরে হিন্দু শাস্ত্রে সনাতন যে কই নিয়েছে সনাতনী ধর্ম, তার সনাতনী ধর্ম ধারণ করিবার গেলে গীতা খান লক্ষ্য করার লাগবে। গীতা খান লক্ষ্য করলে অর্জুনের কর্মটা লক্ষ্য করার লাগবে। অর্জুন কোনোদিন ভূমি ছাড়ি পালাইছে নাকি? তাহলে তোমরা কোন হিন্দু তোমরা ভূমি ছাড়ি পালিয়ে আসছেন? হ্যাঁ, ভূমি ছাড়ি পালিয়ে আসিয়া একটা তো যখন ভারতবর্ষটা না স্বাধীন করে দিয়েছে আমার এই কুচবিহারের রাজা মহারাজা তার নায়ানী সেনা স্বাধীন করে দিচ্ছে। সারা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের সাথত সারা পৃথিবীর দেশ স্বাধীন করে দিছে। আর স্বাধীন করে দেওয়ার পরে ব্রিটিশ থাকিয়া মানে ব্রিটিশ সরকার আমার এটিকের মহারাজা তাক সম্রাট বানাবার চাইছে, দেশের সম্রাট। তা ইন্ডিয়ার নেতাগুলা যে কিছুদিন আগত শ্রমিক ভট্টাচার্য কইছে না গান্ধীজি, তা এই যে এই বাঙি ফাটা নেতাগুলা চক্রান্ত করিয়া মহারাজাক সম্রাট হবার দিলেক না, আমাকে ঠকিয়া কি করলে ধর্মের ভিত্তিতে দেশটা টুকরা করলে। আর টুকরা করিয়া ওই সংবিধানতে লেখা আছে অন্য দেশটাকে অন্য দেশত আসিবার পাইবে না। আর যদিও আইসে ভিসা পাসপোর্ট বানিয়ে আসবে, নাগরিকটা দেওয়া যাবে না। তাহলে এইটা ফিরে আবার কোন মানসি? নাগরিক তো দূরের কথা, ওই চেয়ারত বসিয়ে আছে,
বিধানসভার স্পিকার উয়ে স্পিকারটার কি পাওয়ার, কি কি কি- কি করে? তাহলে বোঝো সদ্যেও মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহারবাসী, আরে ভাই কার নেটু ধরি ধরি আছেন রে ভাই, তোমাক বিনাশ করিবার লাগছে, বিনাশ বিনাশ করিবার লাগছে তোমাক। আর তোমরা উমারে নেটু ধরিয়া আছেন, বাংলাদেশ থেকে পালে যাচ্ছে, উমারে পালাটিয়ার নেটু ধরিয়া আছেন। আমার পূর্বপুরুষ কোনোদিনও পালায় নাই, বুঝলেন? ভূমি সারি পালায় নাই, ভূমি রক্ষা করেছে, রক্ষা। ইতিহাস সাক্ষী, আমার এই কুচবিহারটা ব্রিটিশ শাসন করিবার পায় নাই, একদিন 1 ঘন্টার জন্য শাসন করিবার পায় নাই। আর সেই কুচবিহারের রাজা মহারাজা তার নায়নী সেনা ভারতবর্ষের সাথে সাথে সারা পৃথিবীটা স্বাধীন করে দিয়েছে। আর আজকের ফল কি আসি দাঁড়াইছে? ধর্মের ভিত্তিতে ডাঙাডাঙি, মারামারি, কাটাকাটি, খুনি। কোনো লিডার মরিবার লাগছে নাকি? মরিবার লাগছে কোনো লিডার? বড় বড় নেতাগুলো মরিবার লাগছে না? তোমার মতো মোর মতো মানসি মরিবার লাগছে, সাধারণ জনগণ মরিবার লাগছে? হুশ আছে এলার, হুশ আছে? দেশ কেমন করে চালার লাগে? ইয়ের বাপ ঠাকুরদা পূর্বপুরুষ জীবনে দেশ চালাইছে। আর আমারে মানসি, কিছু মানসি উবারে নেটু ধরিয়া আমাকে উল্টো পাল্টা কথা কয়, বুঝলেন? কুচবিহারের সাংসদ তার মাইয়াকেও আবার ফির ভোটর দাঁড়িয়ে দিছে, উও ফির বিধানসভার বিধায়ক হয়েছে। নাম তো জানেনে, কার নাম কবার চাপা দিচ্ছ? জগদীশ মিয়া। তো জগদীশ মিয়া উয়ে যে কেমন রাজবংশী, উয়েক নিয়েও মুই ভিডিও নিয়ে আসিম। আর একটা কথা কংরে জগদীশ, তুই কেমন রাজবংশী মুই না জানং, কিন্তু তোক নিয়ে একটা আমি ভিডিও নিয়ে আসিম, সেই ভিডিওটা কান খুলিয়ে শুনবো, বুঝছিস? নেক্সটে আসবে তোর ভিডিও। আর আমাক কইস বলে শীতল খাওয়া মাথা মোটা। আরে ভাই, শীতল খাওয়া মানসি না হাজার বৎসর দেশ শাসন করছে। আর আজকের দিনত তোমরা গুলো যে দেশ শাসন করিবার লাগছেন, এটা কি করিবার লাগছেন? কোন দেশের মানসি, কোন আইন? একটা তো সংবিধান আছে, সংবিধানতে প্রতিশ্রুতি খান, সেই সংবিধানটাই মানিবার লাগছে না, সংবিধানটাই মানিবার লাগছেন না। কোন আইনের ধারায় বিধানসভার স্পিকার বানাইছেন? কোন আইনের ধারায়? জবাব চায় জনগণ, সমস্ত কুচবিহারবাসী তথা সারা ভারতবাসীর জবাব চায় যে একটা বাংলাদেশি মানসি কেমন করিয়া বিধানসভার স্পিকার হয়, কেমন করিয়া বিধানসভার স্পিকার হয়। জবাব চায় তোমার গুলারটে, জবাব দিবেন আর এটার বিচার করবেন। বিচার চাই, আমরা বিচার চাই। বাংলাদেশি মানসি কেমন করিয়া বিধানসভার স্পিকার হয়। তা যাই হোক, ইয়ার পরে আমার কুচবিহারের সাংসদ জগদীশ মিয়া উয়াক নিয়া যে আমার খাবার নিয়ে যে মন্তব্য করছে, তা ওই কোন বংশের মানসি, সেটা ওর বংশ থেকে শুরু করিয়ে সমস্ত আলোচনা নিয়ে আসিম। তা যাই মোর এই ভিডিও মানে এই ফেসবুক পেজটা ফলো করেন নাই, মোক ফলো করে দিবেন। তাহলে আজকের আলোচনা এটুকু নাই। জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী, জয় শিবচন্ডী, জয় মা ভবানী, জয় রাজপুতানা, জয় মা ভবানী, জয় মা শান বাবা, জয় হোক, জয় শিবচন্ডী।